This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি মামলায় তল্লাশি ইডি প্রসন্ন রায়ের সম্পত্তিতে নজর নিউটাউন ও পার্ক স্ট্রিটে একযোগে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে সুজয় প্রসন্ন রায়ের সম্পত্তিতে নজর কেন ইডি হঠাৎ করে দেখো যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে প্রসন্ন রায়ের নিউটাউনে যে সম্পত্তির যে ফ্ল্যাট বাড়ি ছিল সেখানে আরো অনেকগুলি ফ্ল্যাট বাড়ির নতুন হদিশ পেয়েছেন তারা যেগুলি নিয়োগ দুর্নীতির টাকায় কেনা এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি সেই তদন্তে নেমে তারা সেই তথ্য পান এবং তথ্য পাওয়ার পরেই সেখানে আজকে সকাল থেকে দু জায়গায় তল্লাশি চালানো হয় প্রায় 16টির কাছাকাছি ফ্ল্যাট কেনা হয়েছিল নিয়োগ দুর্নীতির টাকায় প্রসন্ন রায় তার বিভিন্ন সংস্থার নামে তার আমরা জানি যে তার প্রায় 78টি সংস্থা ছিল বেসরকারি সংস্থা বা কোম্পানি খুলেছিল সেইগুলির নামেই সম্পত্তি কেনা হয়েছিল সুতরাং সেই সংক্রান্ত বিষয়ে তল্লাশি এবং নথি সংগ্রহের জন্য আজকে ইডি সেই দুটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। বেশ ধন্যবাদ সুজয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনার কথা আপনাদের নিশ্চয় মনে থাকবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা করা হচ্ছিল আর সেই হামলার ঘটনায় এবার গ্রেফতার করা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীকে হিন্দল মজুমদার আর যে অভিযোগ সামনে এসেছে স্পেনে বসে এই উস্কানি দিয়েছিলেন হিন্দল এবং স্পেন থেকে যখন তিনি দেশে ফেরেন দিল্লিতে নামেন তখনই তাকে গ্রেফতার করা হয়। হিন্দল মজুমদারের বাবার সঙ্গে আমরা কথা বলি তিনি কি বলেছেন একবার শুনুন। সার্কুলার দিয়েছিল তার বেসিসে ওকে প্রথমে ডিটেইন করেছিল তারপরে পুলিশ স্টেশনে রেখেছিল এয়ারপোর্ট পুলিশ স্টেশনে তারপর সন্ধেবেলা আমাদের এখানকার পুলিশ মানে এই যাদবপুর থানার যারা অফিসার তারা গেছিলেন গিয়ে ওকে ফাইনালি অ্যারেস্ট করেছেন। যেটা বলা হচ্ছে যে ও নাকি ওখান থেকে মাস্টার মাইন্ড করেছে এটা খুব একটু কষ্ট কল্পনা তো মানে ও ওখান থেকে বলে দিল আর এখানে লোকজন ইয়ে করে ফেললো এটা এতদিন আগে পাস করে যাওয়া একটা ছেলে এটা করতে পারে বলে আমার মনে হয় না। এখন ওনারা মনে করছেন পুলিশ থেকে মনে করেছেন ওনারা কিছু স্টেপ নিয়েছেন। 23 সাল থেকে ও স্পেনে রয়েছে হ্যাঁ 23শে নভেম্বর থেকে মার্চ মাসে যেদিন ঘটনা ঘটে সেদিন তো স্পেনেই ছিল এবং এখান থেকে অন্য একটা কেসে একটা ইন্টিমেশন গেছিল সেই ইন্টিমেশনে ও তার এগেনস্টে একটা ইমেলও পাঠিয়েছিল যে আমি ছিলাম না আমি এখন স্পেনে রয়েছি রিসার্চের কাজ করছি ফলে আমার পক্ষে এক্ষুনি এসে এখানে থানায় যোগাযোগ করা সম্ভব নয় সেটা ও ইন্টিমেশন দিয়েছিল মানে মেলও পাঠিয়েছিল ফলে এখন এটা অন্য একটা কেসের ব্যাপারে এখন বলছেন ওনারা মানে আমি মনে হয় না যে ফাঁসিয়ে খুব কেউ ফায়দা লুটতে পারে ফাঁসিয়ে যদি ফায়দা লুটতে পারে তবে তো ফাঁসাবে ওকে ফাঁসিয়ে কারো কেউ লাভ হবে বলে মনে হয় তো আইনি পথে চলে গেছে এখন আইনি লড়াই ছাড়া কোনো উপায় নেই।